দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আপনি আমার মুখের হাসিটা দেখে হয়তো বলতে পারেন ভিডিও বানাচ্ছি কিন্তু এত খুশি হওয়ার কারণটা কি। সেটা একটা বড় কারণ অবশ্যই আছে, আপনাদেরকে সেটা তো অবশ্যই জানাবো। কারণ আপনি যখন এটা শুনবেন আমার মতো আপনি হয়তো একটু খুশি হবেন, মুচকিয়ে হাসতে পারেন বলে আমার ধারণা। যেটা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরেই বিপিএলের একটা সমালোচনার একটা অংশ ছিল যে ধারাভাষ্য প্যানেলে বড় কাউকে না নিয়ে আসা, যেখানে যারা হচ্ছে খুব ভালো কথা বলতে পারেন, খুব ভালো ক্রিকেটটা বিশ্লেষণ করতে পারেন, নামডাক আছে বিশ্বজুড়ে, তাদেরকে কিন্তু আমরা আনতে দেখছিলাম না। সেটা নিয়ে কিন্তু একটা বড় সমালোচনা ছিল। কিন্তু গত মৌসুমে কিন্তু সেটা একটু কমে গিয়েছিল আপনি বলতে পারেন, যখন সবাই জানতে পারলো যে রমিজ রাজা আসছেন, আমির সোহেল আসছেন। সেইটার পর কিন্তু মোটামুটি অনেকটা সমালোচনা কমে গিয়েছিল। তার সঙ্গে ছিলেন বিদেশি, আপনি এইচডি অ্যাকারম্যান ছিলেন, কার্টলি অ্যাম্ব্রোস ছিলেন। সো তাদেরকে নিয়ে মোটামুটি একটা খুব ভালো কমেন্ট্রি প্যানেল আমরা গত মৌসুমে দেখেছি। সেটার পর থেকে কিন্তু মানুষের একটা আশা তৈরি হয় যে যেহেতু গত মৌসুমে এমন হয়েছিল, নেক্সট মৌসুম থেকে সেটা আর হয়তো বড় হবে, ভালো হবে, সেটা আমাদের এক্সপেক্টেড ছিল। আমরা আপনাদেরকে কয়েকদিন আগে একটা জিনিস জানিয়েছিলাম যে বিসিবি কিন্তু বা ব্রডকাস্টার যারা আছেন তারা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করছেন। সেখানে আমরা বড় বেশ কয়েকটা নাম বলেছিলাম, হার্ষা ভোগলে, ইয়ান বিশপ, ড্যানি মরিসন, কিংবা পাকিস্তানের ধরুন ওয়াকার, ওয়াসিম আকরাম, এদেরকে নিয়ে কিন্তু আমরা বলেছিলাম যে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। সেটা কিন্তু নিশ্চিত ছিল না যে কারা আসবেন, কারণ আলোচনা করা আর আশা সেটা কিন্তু একটু ভিন্ন জিনিস। কিন্তু আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে এখন মোটামুটি একটা কনফার্ম হয়ে গেছে যে নিউজিল্যান্ডের ড্যানি মরিসন তিনি আসবেন এবারের বিপিএলের কমেন্ট্রি প্যানেলে। তিনি কিন্তু কতদিনের জন্য আসবেন সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, কিন্তু আপনাদেরকে এই খবরটা নিশ্চিত করতে পারি যে ড্যানি মরিসন কনফার্ম করেছেন তিনি হচ্ছে এবারের বিপিএলে ধারাভাষ্য প্যানেলে থাকবেন, কমেন্ট্রি করবেন। এবং বিপিএলে তিনি এর আগেও বেশ কয়েকবার এসেছিলেন, একটু শুরুর দিকের মৌসুমগুলো যদি আপনি দেখেন সেখানে কিন্তু এসেছিলেন। এবং আইপিএলে বলুন বা অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে, পাকিস্তান বলুন, সবগুলো টুর্নামেন্টে কিন্তু তার একটা আলাদা জনপ্রিয়তা আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে তার যে বাচনভঙ্গি, তার যে একটু কি বলে এটার পাগলামো একটা স্বভাব আছে, সেটা কিন্তু মজার ছলে। আমি কিন্তু এটা অন্য আপনি নেগেটিভলি নেবেন না, এটা পাগলামোটা হচ্ছে মজার ছলে। তিনি যে মজা করতে পারেন একটু কৌতুকের মতো, কারণ তার মা যেহেতু একটা নাট্যমঞ্চে অভিনয় করতেন, তিনি সেই সময় তার মায়ের হচ্ছে রিহার্সেলগুলো দেখতে যেতেন। সেই নাটকের স্ক্রিপ্টগুলো বা ধরনের ওই চিত্রায়নগুলো যখন হতো সেগুলো দেখতে যেতেন। সেখান থেকে তিনি এই ব্যাপারগুলো শিখেছিলেন এবং সেখানে পর কিন্তু সেই অভিনয়গুলো, সেই ব্যাপারগুলো কিন্তু তিনি মাঠে যখন তিনি কমেন্ট্রি করেন বা কমেন্ট্রি বক্সে বসে যখন কমেন্ট্রি করেন সেটা কিন্তু তিনি ব্যবহার করার চেষ্টা করেন। তারপর থেকে কিন্তু তার এই মানে অন্যরকম সব বাচন ভঙ্গিগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে, বিপিএলও জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু তিনি তার শিডিউল কিংবা অন্যান্য ব্যাপারে হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে পারছিলেন না, বাংলাদেশও সেটাকে হয়তো এফোর্ড করতে পারছিলেন না। এইবার কিন্তু আমরা তাকে দেখবো। আমরা ধারণা করছি যে খুব ভালো একটা কমেন্ট্রি প্যানেল হবে। সেখানে হয়তো আমরা নতুন কে আসবেন সেটা বলা কঠিন, কিন্তু পুরনোদের মাঝে বেশ কয়েকটা নাম মোটামুটি থাকছেন সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে ইংলিশ বা ইংরেজিতে যারা ধারাভাষ্য দিচ্ছেন তাদের মাঝে সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে আপনি আমার সঙ্গে হয়তো অনেকেই একমত পোষণ করবেন যে সমন্বয় ঘোষ তিনি এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছেন। তাকে নিয়ে আমাদের ক্রিকেটের সঙ্গে একটা সাক্ষাৎকারে অ্যালান উইকিন্স বলেছিলেন যে এই ছেলেটা ভবিষ্যতে ধারাভাষ্য প্যানেলে একটা ভালো ব্যাপার হবে বাংলাদেশের জন্য। সেই সমন্বয় ঘোষ তিনি কিন্তু এবারে ধারাভাষ্য প্যানেলে থাকবেন। তার সঙ্গে দেশি যারা আছেন আথার আলী এবং কিংবা শামীম আশরাফ চৌধুরী, তারা দুজন থাকবেন। আর বিদেশি যদি আপনি চিন্তা করেন গত মৌসুমে যে প্যানেলটা ছিল সেখান থেকে আপনি এইচডি অ্যাকারম্যানকে দেখবেন, আপনি কার্টলি অ্যাম্ব্রোসকে দেখবেন। আর যদি নতুন করে যুক্ত করার কথা বলেন, আমরা আপনাদেরকে কয়েকদিন আগে জানিয়েছিলাম যে কার্লোস ব্র্যাথওয়েট আসার কথা। তিনি আমাদের নিজে জানিয়েছেন যে বিপিএলে তিনি ধারাভাষ্য দিতে আসবেন, কারণ আমাদের যিনি প্রতিনিধি গেছেন আবিদ মোহাম্মদ, তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর চালাকেন, তাকে ধারাভাষ্য মানে সাক্ষাৎকারের জন্য অ্যাপ্রোচ করেছিলেন। তিনি তখন বলেছিলেন তোমাদের বিপিএলে তো আমরা যাচ্ছি, তো বিপিএলে যখন যাব তখন তোমাকে সাক্ষাৎকারটা দেবো। তার মাঝে তিনি ওইটা ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন যে হ্যাঁ তিনি বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন। এই হচ্ছে আমার কাছে আপাতত ধারাভাষ্য প্যানেলটা কেমন হতে পারে বা কারা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেল, কাদেরকে আমরা পাচ্ছি, সেটা আমি আপনাদেরকে এইটুকু আসলে আপাতত জানাতে পারি। এই ধারাভাষ্য প্যানেলের পাশাপাশি আপনারা
এই মুহূর্তে তো বিপিএল নিয়ে আয়োজনটা শুরু হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 23 ডিসেম্বর বাংলাদেশে কিন্তু বিপিএলের আনুষ্ঠানিক ব্যাপারটা শুরু হয়ে গেছে। কারণ আপনি যদি দেখেন 23 ডিসেম্বরে মিরপুরে একটা জমকালো আয়োজনের মাধ্যমে কিন্তু একটা বিপিএল টি20 মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাহাত ফাতেলে গান গেয়েছেন, মাইলস কিংবা অ্যাওয়ার্ড রাফার মতো শিল্পীরা গান গেয়েছেন বা ব্যান্ডরা গান গেয়েছেন। সেই সঙ্গে এখন কিন্তু 25 তারিখে আপনারা জেমসকে দেখবেন, জেমস আসিফ আকবরকে দেখবেন সিলেটে, এবং 28 বা 27 তারিখে হয়তো চট্টগ্রামে আর একটা কনসার্ট আপনারা দেখতে পাবেন, মিউজিক ফেস্ট আপনারা দেখতে পাবেন। সেখানেও বাংলাদেশের বেশ জনপ্রিয় শিল্পীরা থাকবেন। এই হচ্ছে বিপিএল নিয়ে আপাতত আপডেট। যেহেতু বিপিএল শুরু হচ্ছে, আমি নিশ্চিত যে বিপিএল আপনাদেরকে আমরা প্রত্যেক দিন নতুন নতুন কিছু আপডেট দিতে পারবো, সেটা আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই। আর আপনারা যদি বিপিএল সম্পর্কিত, শুধু ক্রিকেট না, শুধু বিপিএল না, আপনি ক্রিকেট সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন আমাদের উপর। আমরা আপনাদের সেই আস্থাটা রাখবা বা ভরসাটা রাখার চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফিঞ্জির সঙ্গেই থাকুন।